তৌফিকি এলাহি চৌধুরী, কালকে আমি বলছিলাম যে এই লোকটা হচ্ছে জ্বালানি চোর, একটা শিক্ষিত চোর। এবং এই শিক্ষিতরা যখন চোর হয় তখন দেশের সর্বনাশ করে। তো বাংলাদেশের জ্বালানি বিদ্যুৎ খাতের মানে লুটপাট, রাহাজানি, চুরি, ডাকাতি সবকিছুই আসলে এই লোকটা করছে, এর নেতৃত্বে করছে। চোরটা এই দেখেন আজকে তার তার চেহারা দেখেন, পুলিশের হেলমেট পরে দাঁড়ায় আছে। ভাই আমি জানি না এদের কি শাস্তি হবে। তো এইভাবে যদি অন্তত 1-2 দিন দাঁড় করায় রাখা হয় এটাই যথেষ্ট মনে হয়। কারণ আমরা তো আসলে এইসব লোকদের শাস্তি দেখি না। এরা সিএসপি নামেরও কলঙ্ক। ডক্টর তৌফিকি এলাহি চৌধুরী, শেখ হাসিনার বহু মন্ত্রী পরিষদের রদবদল হয়েছে, আসছে গেছে, কিন্তু এই লোকগুলি, এই স্টিমাম যতদিন বেঁচে ছিল, এই তৌফিক এলাহি যতদিন আছে, তারা কিন্তু ধারাবাহিকভাবে থেকে গেছে। এবং বিদ্যুৎ জ্বালানি খাতের মাফিয়া, আদানির সাথে অসম চুক্তি করার এই রূপকার, এগুলি সামিত পাওয়ারকে লুটপাট করার সুযোগ দিছে এই তৌফিক এলাহি। তারপরে ওই গ্যাস উত্তোলনের বদলে, তেল গ্যাস উত্তোলনের বদলে সে যেটা করছে যে স্পট মার্কেট থেকে জ্বালানি তেল বা তরল গ্যাস কেনার সমস্ত কারিগর হচ্ছে এই লোক। রাষ্ট্রের রিজার্ভ শূন্য করে ফেলার পেছনে এই যে গ্যাস এবং জ্বালানি তেলের অভাব পূরণের জন্য যে পরিমাণ বিনিয়োগ হয়েছে, বিশাল বিনিয়োগ, মানে অর্ধেকের বেশি বিনিয়োগ হয়েছে সম্ভবত এই খাতে। এই পুরো বিনিয়োগের এই তত্ত্বাবধায়ক হচ্ছে এই ডক্টর তৌফিক এলাহি চৌধুরী। এইটার যদি মানে এখানে ওই রাজধানীর বাগদাদ থানায় করা সুমন শিকদার হত্যা মামলায়, এগুলি হলো ফালতু, এগুলি মামলা কোনো মামলাই না। মূল মামলা হচ্ছে সে যে সমস্ত খাতে মাফিয়াগিরি করছে, প্রতিটা পয়েন্ট ধরে ধরে এদের রাষ্ট্রদ্রোহ। এরা শুধু লুটপাট করেনি, এরা রাষ্ট্রদ্রোহ করছে, রাষ্ট্রকে শেষ করছে। সেই বিচার এদের হওয়া উচিত। আমি জানি না যে এই ধরনের লোকদের মানে বিচার হবে কিনা, দেখে যেতে পারবো কিনা। এটা স্টিমাম আর এক ভয়ঙ্কর মরে গিয়ে বাঁচছে, এই আর এক স্টিমাম। তারপরে হচ্ছে এই তৌফিক এলাহি, মুর্শিদুর রহমান ভদ্রলোক মানুষ, আমি তার কথা বলবো না, আর হয়তো গুরুত্বপূর্ণ সে দায়িত্ব কখনো পায়ও না। কিন্তু এই বিদ্যুৎ জ্বালানি পুরো সেক্টরটা মাফিয়া হচ্ছে এই তৌফিক এলাহি চৌধুরী। ওই নসরুল হামিদ দীপু, ওটা ছিল সামনে আইওয়াস, ওগুলো হলো কিছু উচ্ছিষ্ট চেটে ফুটে খাইছে, তাও অনেক সর্বনাশ করছে, এটারও বিচার হওয়া দরকার। কিন্তু এই মূল যে ক্ষতিটা করছে তৌফিক এলাহি চৌধুরী। আজকে তার এই যে হেলমেট পরে এই কাঠ গড়া, এই দাঁড়ানোর, এটা দেখে বেশ আমি আপ্লুত হলাম, খুশি হয়েছি। প্রথম আলো আজকে একটা জরিপ করছে যে মানে আদালতে হামলার মানে সমর্থন করে না 87% নাম। আমিও করি না, কিন্তু কিছু কিছু লোক অনেকে চট থাপ্পড় খায়, ভালো লাগে। আসলে বিচারের প্রতি কি বিচার হবে না হবে আল্লাহ জানে, অন্তত প্রাথমিক একটা বিচার এদের হওয়ার দরকার ছিল। তবে এটা মধ্য দিয়ে আমি মানে আদালতে যেভাবে হামলা হয়েছে, যেভাবে মানে বিচারের আগে বিচার, এটার আমি সমর্থন করি না। বিশেষ করে বিচারপতি চৌধুরী মানিকের তো নিচের অংশ মানে অন্ডকোষ ফাটাই দেওয়া হয়েছে, এটা ঠিক না। একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে এটার দায় পড়তো এবং আন্তর্জাতিক কমিউনিটি কিন্তু লক্ষ্য করছে। কারণ এই অন্তর্বর্তী সরকারকে সবারই সাপোর্ট করা উচিত। এইভাবে মানে ওই ছোটখাটো ডিম, পচা ডিম, এটা আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় হয়। বিক্ষুব্ধরা পচা ডিম মারে। কেজরিওয়াল বহুবার, এই যে দিল্লির যে মুখ্যমন্ত্রী ছিল, বহু পচা ডিম খাইছে, অনেক রাষ্ট্রনেতা বা যারা দায়িত্বে থাকে তারা খাইছে, এটা কোনো ব্যাপার। কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট করা একেবারে ঠিক না। তো যাই হোক, অন্তত এই তার এই আজকে এই চেহারাটা দেখে ভালো লাগলো, শেয়ারও করলাম আর জানালাম যে এই সমস্ত হত্যা মামলা কোনো মামলা না, এর চেয়ে বড় হত্যাকাণ্ড করছে তারা এই রাষ্ট্রের সম্পদ এবং হলো রাষ্ট্রবিরোধী নানান রকম চুক্তি করার ক্ষেত্রে, বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে, এইগুলি ক্ষেত্রে তাদের দায় দায়িত্ব চিহ্নিত করা দরকার দ্রুত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।